পুরুলিয়া পর্যটনের অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে মুরগুমা ড্যাম। আপনারা পুরুলিয়াতে এসে যদি মুরগুমা ড্যামের ভিউ না উপলব্ধি করলেন, সেই ভিউটা যদি না দর্শন করলেন, তাহলে পুরুলিয়া এসে দেখলেন কি? তাহলে পুরুলিয়া আসলে অবশ্যই একবার মুরগুমা ড্যাম ঘুরে যাবেন। তো নমস্কার বন্ধুরা, আমি হেমলতা পাহাড়কলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও। তো সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাকি পর্যটকদের দেখার সুযোগ করে দেবেন। অনেক পর্যটকের অনেক ধরনের প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মুরগুমা ড্যামের উদ্দেশ্যে। আমাদের কুসুমকলি হোমস্টে থেকে মুরগুমা ড্যামের দূরত্ব হচ্ছে প্রায় 35 কিলোমিটার। আপনাদেরকে মুরগুমা ড্যাম যেতে গেলে অযোধ্যা পাহাড়ের সমস্ত সাইট সিন অতিক্রম করে মুরগুমা ড্যামে পৌঁছতে হবে। আপনারা যদি ভাবেন যে শুধু মুরগুমা ড্যাম দেখে ঘুরে আসবো, তা কিন্তু সম্ভব নয়। আপনাদেরকে আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া, কাস্টবাজার ড্যাম সমস্ত কিছু দেখে সমস্ত ভিউ পয়েন্টের উপর দিয়ে মুরগুমা ড্যামে যেতে হবে। তো সেই সমস্ত বিস্তারিত বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা পুরুলিয়াতে এসেছেন, মুরগুমা ড্যামের ভিউ দেখে গেছেন, তারা তো অবশ্যই জানেন যে মুরগুমা ড্যামের ভিউটা কীরকম। বর্ষাকালে সত্যিই কিন্তু দেখতে অসাধারণ দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, সবুজ গাছগাছালির মাঝখানে পাহাড়ের তিন দিকের পাহাড়কে বেঁধে সেই জলাধারকে রুদ্ধ করা হয়েছে। সামনেই রয়েছে একটা ছোট্ট গ্রাম, মুরগুমা গ্রাম। তো সেই মুরগুমা গ্রামের নাম অনুসরণ করেই সেই ড্যামের নাম রাখা হয়েছে মুরগুমা ড্যাম। মুরগুমা গ্রাম একেবারে মুরগুমা ড্যামের নিচেই রয়েছে। আপনারা যদি যান তো সেই মুরগুমা গ্রাম, মুরগুমা ড্যাম হয়ে আপনারা মুরগুমা ড্যাম দেখতে যদি অবশ্যই যান, তো সেখানে কিন্তু আপনারা দুটো সাইট সিন করতে পারবেন একসঙ্গে। সেটা হচ্ছে মুরগুমা ড্যামের ভিউ এবং সুইসাইড পয়েন্টের ভিউ। মুরগুমা ড্যামের ভিউটা যেরকম দেখতে অসাধারণ দৃশ্য, চোখে দেখে মন মুগ্ধ করার মতো একটা প্রাকৃতিক দৃশ্য, আর সুইসাইড পয়েন্ট হচ্ছে তার থেকেও একটা অসাধারণ দৃশ্য। মুরগুমা ড্যামের যে সুইসাইড পয়েন্ট রয়েছে, সেই সুইসাইড পয়েন্ট থেকে মুরগুমা ড্যামের সমস্ত ভিউটা দেখতে পাওয়া যায়। যে মুরগুমা ড্যামের চারিপাশে কি কি রয়েছে, কোন দিকে পাহাড় রয়েছে, জলাধার কত বড় রয়েছে, তার গ্রামটি কোন দিকে রয়েছে, সমস্ত কিছু আপনারা এই সুইসাইড পয়েন্ট থেকে দেখতে পারবেন। যখন জলে পরিপূর্ণ হয়ে থাকে এই মুরগুমা ড্যাম, তখন সেই যে অসাধারণ দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, মনোরম মন মুগ্ধ করার মতো দৃশ্য। তো আপনারা সেই সুইসাইড পয়েন্টের প্রাকৃতিক দৃশ্য অবশ্যই পুরুলিয়াতে আসলে একবার উপভোগ করে যাবেন। অনেকেই জিজ্ঞেস করে যে দিদি ভাই, যে মুরগুমা ড্যাম আমরা গেছি কিন্তু সুইসাইড পয়েন্ট দেখিনি, বা সুইসাইড পয়েন্ট কোনখানে, বা সেখানে কি রয়েছে, বা সেখানে নামকরণ কেন করা হয়েছে সুইসাইড পয়েন্ট। তো সেখানে আমার যতটুকু ধারণা, সেটা হচ্ছে মুরগুমা ড্যামের যে সুইসাইড পয়েন্ট রয়েছে, সেই সুইসাইড পয়েন্টের নামকরণ করা হয়েছে এই জন্যই, পাহাড়ের একেবারে চূড়ার থেকে দেখতে পাওয়া যায় মুরগুমা ড্যামের ভিউ। পাহাড়ের চূড়ার থেকে মুরগুমা ড্যামের যে নিচে কি রয়েছে তা কিন্তু চোখে দেখা যায় না। দেখা যায় না বলা চলে না, দেখা যায়, কিন্তু এত ছোট ছোট মনে হয়, অতুলনীয়, বোঝাই যায় না। এই যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, নিচে ছোট্ট ছোট দেখা যাচ্ছে, খুব বেশি একটা বোঝা যাচ্ছে না। সেখানে কত গরু ছাগল, এখন যেহেতু ড্যামের জল একদম শুকিয়ে গেছে, গরু ছাগল, এই দেখো রাস্তার মধ্যে মানুষ কাঠ বোঝাই করে নিয়ে যাচ্ছে। আবার অনেকে আছে যে পাহাড়ের উপর থেকে যখন জল গড়িয়ে নামছে, সেখানে বালির সৃষ্টি হয়েছে, সেই বালি সংগ্রহ করছে বিশেষ কোনো কাজের জন্য, কিন্তু উপর থেকে কিছু বোঝা যাচ্ছে না। খালি খালি মানুষ যদি উপর থেকে পড়ে, তাহলে সেখানে তো বিপদের শেষ নেই। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই জন্যই এই জায়গাটা যদি কেউ পড়ে, তাহলে বেঁচে ফেরার মতো নয়। এই জন্য এই জায়গাটার নাম মনে হয় রাখা হয়েছে সুইসাইড পয়েন্ট, বা ব্যক্তিগত বিশেষ কোনো কারণ নেই। অনেকে জিজ্ঞেস করে যে দিদি ভাই, এখানে কেউ কি সুইসাইড করেছে? না, সুইসাইড করেনি। বা ব্যাপার হচ্ছে এরকমই, যে এখান থেকে নিচের ভিউটা এরকম ভয়ঙ্কর দৃশ্য, যে এখান থেকে পড়লে অনেকটাই খারাপ অবস্থা হয়ে যেতে পারে মানুষের। এই জন্যই নাম করা হয়েছে সুইসাইড পয়েন্ট। কলকাতা থেকে পুরুলিয়া ট্যুরে যতগুলো পর্যটক আসে, সবাই কিন্তু মুরগুমা ড্যামের ভিউ একবার হলেও দেখে যান আর কি। আর সেই যে প্রাকৃতিক দৃশ্যটা, এখন তো দেখতে পাচ্ছেন মুরগুমা ড্যামের জল কিন্তু কম রয়েছে, কিন্তু এই বর্ষার বৃষ্টিতে অবশ্যই পাহাড়ের চারিদিক থেকে যখন জল এসে এই মুরগুমা ড্যামকে পরিপূর্ণ করে তুলবে, মুরগুমা ড্যামের, মুরগুমা জলাধারের একদম সম্পূর্ণ রূপটা তখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। জলাধারের চারিদিকে রয়েছে পাহাড় আর সবুজ প্রাকৃতিক পরিবেশ।
অনেকেই আবার বলে পুরুলিয়াতে পর্যটনদের জন্য ভালো সময় কখন, কোন সময় গেলে পুরুলিয়াতে ভালো সিজন থাকে বা কোন সময় গেলে পুরুলিয়ার যে সৌন্দর্য আছে সেটা ভালো দেখতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে পুরুলিয়াতে আপনারা যে সময় আসবেন সেই রকম রূপ দেখতে পাবেন। কোনো ব্যক্তিগত বা কোনো বিশেষ কোনো নেই যে এই সময় আসলে আপনারা সব থেকে ভালো দেখতে পাবেন। আপনারা যে সময় আসবেন সেই সময় সেই রকম রূপ নিয়ে পুরুলিয়া সেজে ওঠে প্রাকৃতির মাঝে। অনেকেই বলে মুরগুমা ড্যাম পুরুলিয়া অযোধ্যা সার্কিটের মধ্যে পড়ছে, কিন্তু মুরগুমা ড্যাম অ্যাকচুয়ালি আপনার ঝালদা সার্কিটের মধ্যে পড়ছে। তো যাই হোক, আপনাদেরকে পুরো অযোধ্যা পাহাড় অতিক্রম করেই মুরগুমা ড্যামে যেতে হবে। আর ওই যে দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন আপনারা মুরগুমা ড্যামে অনেকজন মাছ ধরছে, কিন্তু ছোট ছোট মানুষ, কিছু বোঝা যাচ্ছে না, এতটাই উপরে রয়েছে এই যে মুরগুমা ড্যামের সুইসাইড পয়েন্টটা। তো আপনারা যারা এসেছেন, পুরুলিয়া ঘুরে গেছেন, মুরগুমা ড্যামের ভিউ উপলব্ধি করে গেছেন, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা মুরগুমা ড্যামের ভিউটা কীরকম আনন্দ উপভোগ করেছেন বা মুরগুমা ড্যামটা আপনাদের কীরকম লেগেছে আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে। আপনারা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন যে পর্যটনের কীরকম ভিড় রয়েছে মুরগুমা ড্যামের সুইসাইড পয়েন্টে। প্রতি বছরই এইরকম প্রতি বছর বলতে সারা বছরই এরকম কম বেশি লোকজন পর্যটকের ভিড় লেগেই থাকে। যে সময় মানুষের যার যেরকম পছন্দ, যার বর্ষাকালে পছন্দ সে বর্ষাকালে আসে, যাদের কি বলবো শীতকালে পছন্দ তারা শীতকালে আসে, আবার যাদের পলাশ ফুল দেখতে ইচ্ছুক তারা কিন্তু বসন্তকালে আসে। এখন পুরুলিয়াতে সারা বছরই রয়েছে পর্যটনের ভিড়। আপনারা যে সময় আপনাদের ভালো মনে হবে আপনারা সেই সময়ই পুরুলিয়াতে আসতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার মুরগুমা ড্যামের সম্পূর্ণ ভিউ। আবারও বলছি, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমরা কোন কোন সাইট সিনের উপর দিয়ে আমরা মুরগুমা ড্যামে পৌঁছেছি, আর আবার আপনাদেরকে সেই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে পরের ভিডিওতে জানিয়ে দেবো যে আমরা আবার কোন কোন সাইট সিন দেখে বাড়ির পথে রওনা দিলাম। তো এই যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ফেরার পথে আমরা একটা রাস্তার মধ্যে একটা ছোট্ট ব্রিজ দেখতে পেয়েছিলাম। আপনাদেরকে একটা কথাও জানিয়ে রাখি যে অযোধ্যা পাহাড়ে কিন্তু সাইট সিনের কোনো অভাব নেই। প্রতিদিন নতুন নতুন সাইট সিন তৈরি হচ্ছে, নতুন নতুন দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা এখন যে ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি সেই ব্রিজটার নাম হচ্ছে বিউটিফুল ব্রিজ। সত্যি ব্রিজটা দেখতে কিন্তু ছোট হলেও ব্রিজের যে সাইডের সিনটা রয়েছে সেটা কিন্তু অসাধারণ দৃশ্য, এত সুন্দর দৃশ্য মন মুগ্ধ করার মতোই বলতে গেলে। আর আপনাদেরকে এ কথাও জানিয়ে দিয়েছি যে অযোধ্যা পাহাড়ে কিন্তু রয়েছে অসংখ্য ছোট ছোট গ্রাম। সেখানে কিন্তু সাঁওতাল আদিবাসীরা বসবাস করে, তাদের নিজের মতো করে বসবাস করে, সেখানে একদম গ্রামের পরিবেশ। আপনারা সেই রাস্তার মধ্যে যখন চলবেন তখন বুঝতেই পারবেন না যে আপনারা পাহাড়ের উপরে চলছেন নাকি পাহাড়ের নিচে চলছেন। তো তবুও আপনাদেরকে একটা কথা বলে রাখি, অনেকে বলে যে দিদিভাই আমরা কিন্তু পাহাড়ের উপরে থাকতেই ইচ্ছুক। তো আমার ভিডিওতে আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখানে পাহাড় বলে কোনো কিছু নেই। আপনারা কিন্তু পাহাড়ের নিচে যদি থাকেন তাহলে কিন্তু পাহাড়ের নিচ থেকে যখন পাহাড়ের উপরে উঠবেন তখন কিন্তু অনুভব হবে যে হ্যাঁ আমরা এখন কিন্তু পাহাড়ের উপরে যাচ্ছি। আর যদি পাহাড়ের উপরেই থাকেন তাহলে এইরকমই সোজা রাস্তা, প্লেন রাস্তা, একদম সমতল রাস্তা, সেখানে আপনাদেরকে মনেই হবে না একবারের জন্য যে আমরা পাহাড়ের উপরে আছি। আর পাহাড়ের নিচ থেকে দেখতে পারবেন পাহাড়ের ভিউ, যখন উঠবেন তখন দেখতে পারবেন পাহাড়ের ভিউ, যখন উঠবেন তখন মনে হবে এই আমরা পাহাড়ের উপরে উঠছি। ঠিক আছে, যাই হোক সে কথা গেল। আমরা সেখান থেকে ব্যাক করে ফেরার পথে একটু অন্য রাস্তা ধরেছিলাম, সেই রাস্তার মধ্যে পড়েছে আমাদের পুরুলিয়ার আরও একটি বিখ্যাত সাইট সিন মার্বেল লেক। মার্বেল লেক বলতে যে অনেকেই জিজ্ঞেস করে যে দিদিভাই এখানে মার্বেল লেক নামকরণ কেন হয়েছে। মার্বেল কথার অর্থ হচ্ছে পাথর, সেটা তো সবারই জানা কথা। তো এই পাথর দিয়েই আমাদের অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম লোয়ার ড্যামের যে পাড়ের কাজ সেই কাজ করা হয়েছে এই পাথর দিয়ে। তো এতটাই পাথর প্রয়োজন হয়েছে যে এত খাই হয়ে গেছে, তো তার জন্য একটা সেই লেকের মতো পরিণত হয়ে গেছে। সেইটার জন্যই এই জায়গাটার নামকরণ করা হয়েছে মার্বেল লেক। মার্বেল লেক থেকে ফেরার পথে আমাদের সাইট সিনের মধ্যে রাস্তার মধ্যেই পড়ছে সেটা হচ্ছে বামনি ফলস। বামনি ফলস, টুরগা ফলস, টুরগা ড্যাম সমস্ত কিছু অতিক্রম করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে আমরা এক রাস্তা দিয়ে গেলাম আবার এক রাস্তা দিয়ে ফিরে আসলাম, অথচ অযোধ্যা পাহাড়ের সমস্ত সাইট সিন কভার হয়ে গেল। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বিভিন্ন সাইট সিন রয়েছে, বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু বিশেষত্ব রয়েছে, সেই জায়গার একটা গুরুত্ব রয়েছে, মহত্ব রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই হলো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরুলিয়াতে
পুরুলিয়াতে আসলে আমাদের সঙ্গে একবার হলেও যোগাযোগ করার চেষ্টা করবেন। ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার সেরা ঠিকানা কুসুমকলি হোমস্টে। যোগাযোগ নম্বর আপনাদের স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে এরকম কোনো আরও নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানের সঙ্গে পুরুলিয়া ভ্রমণ করবেন। পুরুলিয়ার আরও বিভিন্ন তথ্য জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আবার নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। নমস্কার।